আসসালামু আলাইকুম। তো আবার আজকে আসানো হচ্ছে যে 72 ঘন্টা পরে, প্রায় 70 ঘন্টা পরে আজকে লাশভাবে চালাই দেখানো হবে চুলাটা। তো সেজন্য আবার আসতেছি ভিডিওতে। তো অনেক ভাই অনেক প্রশ্ন করছেন আমি যে গ্যাসটা ঢুকানোর পরে চলবে কিনা, আমিও টেনশনে ছিলাম। অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই চলবে কিনা। তো অলরেডি এখন তো চলতেছে, আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে। প্রায় আমার 70 ঘন্টা পরে পর্যন্ত চলতেছে গ্যাসটা, যে আমি জমায় রাখছিলাম ওইটা। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই চলবে কিনা, এটা যে ভরে রাখছেন এটা কি চলবে কিনা। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন কালকে। তো আমি প্রথমে কালকে জ্বালাইছিলাম যে 21 ঘন্টা পরে। তো আরেকটা গ্যাসের টাঙ্গিতে আমার ভরা ছিল, যে এটা যেদিন কাজ করছিলাম প্রথম দিন, ওই দিনেই যেদিন টাঙ্গিটা বানানো হয়েছে ওই দিনের গ্যাসগুলা। তো আজকে ওইটা তো ভরে রাখছিলাম যে এগুলো আজকে জ্বালাই দেখাবো আপনাদেরকে। যেহেতু আমি এখন আমার টার্গেট হচ্ছে যে কোনটা 70 ঘন্টা হয়েছে বা 72 ঘন্টা হয়েছে বা 100 ঘন্টা হয়েছে সেটা বড় কথা না, এখন জ্বলতেছে কিনা। আমি যে যে গ্যাসগুলা জমায় রাখছিলাম ওগুলা জ্বলতেছে কিনা সেটা হচ্ছে যে আমার বড় ইয়া ছিল, রিস্ক ছিল। জ্বলতেছে কিনা সেটা নিয়ে অনেক গাড়াগাড়ি করছি, আমার অনেক টেনশনে ছিলাম। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর দিতেছেন, বারবার আমাকে প্রশ্নগুলা করতেছেন। ওই কারণে আমি ট্রাই করার উদ্দেশ্যটা। তো যেহেতু আবার আজকে 72 ঘন্টা পরে যে আসলাম, 72 ঘন্টা হিসেব করতেছি না আমি, তা আমি 70 ঘন্টা আপনাদেরকে পরে জ্বালাই দেখাবো যে আজকে, ওই কারণে। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি এটাতে কি পাইছেন। ভাই আমি এটাতে পাইছি কি, আমি বলি আপনাদেরকে। সবাই তো ছোট আকারে করছেন, ছোট আকারে চুলোটা জ্বলতেছে বা সিলিন্ডার থেকে বা হাওয়া দিয়ে জ্বালাইছেন, ওইটা হইলে তো হবে না। আমি চাইতেছি বড় আকারে করার জন্য। যে জায়গার মধ্যে মনে করেন যে 50-60টা যদি চুলো থাকে ওইগুলা চালানো সম্ভব, একটা চললে সবগুলা চলবে। আমাকে এক ভাই কালকে রাত্রে কয়েক ভাই আমাকে ফোন করতেছে, ভাই এটা কি আমার বিল্ডিং এর মধ্যে চলবে? হ্যাঁ ভাই চলবে। তো আমি বলছি ওনাদেরকে ফোন যখন করছিল, ভাই আমি আগে কালকে ট্রাইটা দিই, তারপর আপনাদেরকে বলতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তো এটা তো আমার রেগুলার গ্যাসটা আমি তৈরি করতে পারবো, যেহেতু আমি যে কম্প্রেসার গুলা বানাবো বা কম্প্রেসার বড় বড় কম্প্রেসার এখানে ইউজ করা হবে, ওই কম্প্রেসারটা ওইভাবে বানাইতে হবে। আর টাঙ্গিগুলা বিশাল বড় বড় হবে, যেরকম আপনারা গ্যাসের গাড়ি দিয়ে দেখেন যে গ্যাসের টাঙ্গি কতগুলো আসতেছে, ওইরকম বিশাল বড় বড় টাঙ্গি বানাইতে হবে। তো জাস্ট এটাতে আমার গ্যাস থাকে না। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, আমি আজকে বলি। এটা আমি যে হাওয়াটা দিতেছি ওইটাই গ্যাস উৎপাদন হচ্ছে, ওইটাই গ্যাস হয়ে যাচ্ছে অটোমেটিক। তো যেহেতু অনেক বড় বড় টাঙ্গি লাগবে, তারপর আমি চেষ্টা করতেছি, আমার ছোট আকার আমি করছি। আমি এখন চিন্তা করতেছি যে এই যে যেগুলা রেডিমেড টাঙ্গি আছে ওগুলাতে করা যাবে কিনা। ওগুলা তো করা যাবে, যেহেতু এটা তো হয়েছে ওইটা তো হবে। যদি আপনি ওইটাতে ভরার জন্য যদি জিনিসটা যদি রেডি করতে পারেন তাহলে অবশ্যই হবে। তো আরেকটা জিনিস নিত্য নতুন বানাইছিলাম আজকে, যে লাইটটা দিয়ে আমি ভিডিও করতেছি ওই লাইটটা আমি আজকে নিজে বানাইছি বা ফিটিংটা করছি। তো এটাও আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে দেখাবো, যেটা আমি করছি এটা আলোটা দেখার জন্য। বাট আমার আলো আগে যেরকম ছিল এরকম হচ্ছে কিনা, তার চেয়ে নাকি বেশি হচ্ছে সেটা। তো অনেক ভাই আমাকে বলতেছেন ভাই আপনার সানকারটা কই পাইছেন। ভাই আমি সানকার গুলো আমি নিজে বানাইনি, যেমন আরেকটা সানকার এখন যেটা আমার ভিডিও চলতেছে ওইটা আমি বানাই নিছি, ওইটা আপনাদেরকে দেখাবো। তো সানকার গুলো আমি নিজে বানাই, যেহেতু গরম কম হওয়ার জন্য। এমনি সানকার জ্বালাইলে তো অনেক গরম হয়, এগুলো সানকার গুলো গরম হবে না, এগুলো এলইডি সানকার। তো আমি এখন যে সানকারটা বানাইছি ওইখানে দুইটা লাইট বসানো যাবে, দুইটা লাইট ইউজ করানো যাবে। তো আমি একটা করছি, এটা বড় হিক্সিন দিয়ে আমি করছি, এখন এটা ট্রায়াল চলতেছে অলরেডি। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেটা বলেন আমি সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এটা হচ্ছে যে আমার নিত্য নতুন জিনিস, আমি এক এক সময় এক একটা জিনিস নিয়ে গবেষণা করি বা এক একটা জিনিস নিয়ে দেখাই। যখন আমার যেটা ভালো লাগে আমি এটা নিয়ে করি। আপনাদেরকে বারবার বলতেছি একই কথা, বাট অনেক ভাই বলেন ভাই কেন বলেন, ভাই আমার ওইটা অভ্যাস। অনেক ভাইয়ের নিত্য নতুন যারা ভিডিও দেখার পরে বলে ভাই আপনি এটা কি করতেছেন, যে ভাই আমি এই জিনিসটা বানাইতেছি। তো ওনারা বলছিল, অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে, তারপর একটা স্কুলের মধ্যে নাকি বলে প্রজেক্টটা ছোট করে করছিল, তারা 5 দিয়ে নাকি চুলা জ্বালাইছে। এটা হচ্ছে যে ভাই তামার 5। অনেক ভাই আমাকে ভিডিওটা পাঠাইছে, তো আমাকে অনেক ভাই কালকে বলছিলাম আমি ওনাদেরকে, তারপর আমি আবার ভিডিওতে বলতেছি ওইটা তামার 5কে ছিদ্র করে করে ওনারা জ্বালাইছিল। আমি তামার 5 জ্বালাইতেছি, আমি চুলার বার্নারটা জ্বালাইতেছি।
আমি যে জ্বালাইতেছি আজকে চুলার বার্নারটা, আমি জ্বালাইতেছি যে চুলার বার্নারটা, আপনারা যারা আমাকে প্রশ্নটা করতেছেন আজকে চুলার বার্নারটা দেখাবো, ওইটা আমি বলছিলাম ওইটাকে রিপেয়ারিং করতে হবে। আমার যে স্টাইলে চুলাগুলা বানানো হবে ওগুলো যদি আমি জ্বালাইতে যাই, এটা রিপেয়ারিং করে জ্বালাইতে হবে, তাইলে জ্বলবে চুলাগুলা। অনেক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই আমার চুলা জ্বলতেছে না আজকে 4-5 দিন যাবত, আমি অনেক ট্রাই করছি। তারপর অনেক ভাই আমাকে সাজেশন দিচ্ছে যে ওনার সাজেশন অনুযায়ী কাজগুলা করছে, ওনারা ওই নিয়মে জ্বালাইতেছে। এখন ওনারা আমাকে ফোন দিয়ে জানাইছে, বলে যে ভাই এই নিয়মে জ্বলতেছে। তো ওনাদেরকে বলছে আমি বার্নারটা বানাই নিতে হবে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছে, এখন আমি ওনাদেরকে সবাইকে বলছি যে বার্নারটা বানাই নিতে হবে। যেহেতু কাজটা করা বড় কথা না ভাই, বুঝাই বলা হচ্ছে যে অনেক টাফ ব্যাপার। আপনাদেরকে বারবার বলি যে একই কথা, কাজটা করাচ্ছে বুঝাই বলানোটা হচ্ছে যে অনেক টাফ ব্যাপার। এই যে আমি তো চিন্তা করছিলাম যে আমার গ্যাসের টাঙ্কিটা আমি লুট করবো, এটা কি গ্যাস হবে? এখন না গ্যাস জ্বলতেছে সাথে সাথে, প্রেসার দেওয়ার সাথে সাথে। এখন প্রেসারটা যে আমি ধরে রাখতেছি এটা কি গ্যাস হবে কিনা সেটা টেনশনে ছিলাম। তো আমাকে নানা রকমের প্রশ্ন আমাকে করছেন, আমি নানা রকমের উত্তর দিছি। বেশ কয়েকজন ভাই আমাকে এখন ফোন করতেছে যে ভাই আমি করছি 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 ওইভাবে। তো এরা ছোট আকারে করছে। তো আমাকে এক ভাই স্কুলের একটা ভিডিও পাঠাইছিল, তাকেও আমি ভিডিওটা বলছি ভাই এটা তো চুলার বান্নার জ্বালাইতেছেন। উনি আমাকে বলছিল ওনারা চিকন তামার পাইপ দিয়ে এক সাইডে বন্ধ করে দিয়েছে, আরেক সাইডে ওইটা সারার পরও জ্বলতেছে। তো ওনারা বলে গ্যাসের টাঙ্কি বানাইতে পারে না, ওই কারণে দেখাইতে পারে না। তো আমি আপনাদেরকে দেখাইছি গ্যাসের টাঙ্কিটা, তারপর আজকে কয়েকজনে বলছেন, ওই কারণে আমি ওনাদেরকেও দেখাবো ভিডিওতে গ্যাসের টাঙ্কিটা কিভাবে জ্বালাই করছি না করছি ওগুলো বুঝাই বলবো। তো এক ভাই জিজ্ঞেস করছেন ভাই কত টাকা জ্বালাই করতে খরচ হয়? ভাই এটাতে 500-600 টাকা খরচ হবে যদি গাড়ি ভাড়া না লাগে। এখানে আপনার 3-4টা রড গলাইতে হয়, এত লম্বা লম্বা আপনার 3-4টা রড গলাইতে হয়, ওই কারণে এই 500-600 টাকা খরচ হয়। তো আমি যেভাবে জ্বালাই করাইছি ওইটা আমি আপনাদেরকে দেখাবো আমার প্রযুক্তিটা। তো দেখানোর পরে আমি আপনাদেরকে বুঝাই বলবো আমি যে কাজগুলা করতেছি আপনারা দেখতেছেন প্র্যাকটিক্যালি, আমি আপনাদেরকে দেখাইছি আপনারা দেখছেন। তো অনেক ভাই আমাকে প্র্যাকটিক্যালের জন্য ফোন করতেছেন। হ্যাঁ আপনারা কাজ চালাই যান, আমি যেরকম রেজাল্ট পাইছি আপনারাও রেজাল্ট পাবেন, কম পাবেন না ভাই। যেহেতু আমি কাজটা করার পরে রেজাল্ট আপনাদেরকে দেখাইতে পারছি, আপনারাও আপনাদের কাজটা করার পর আপনারা রেজাল্টটা পাবেন, মনে আশ্বাস রাখেন। তারপর আর কয়েকজনে ভাই বলছেন ভাই আমার বার্নারটা জ্বলতেছে না, আমি আজকে বার্নারটা যে ফিটিং করবো ওইটা ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা ওই নিয়মে ফিটিং করলে জ্বলবে। আবারও লক্ষ্য করেন আমি বার্নারের মধ্যে কিভাবে জ্বালাইতেছি ওইটা লক্ষ্য করিয়েন, ওইটা লক্ষ্য করার পরে আপনারাও জ্বালাইতে পারবেন। খুবই খেয়াল করবেন, যেহেতু আপনারা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন বা এখনো করতেছেন, সেজন্য আমি ওই উদাহরণটা দিছি। তো আমার ওই যে চার্জারের কাজটা চলতেছিল, অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন ভাই চার্জারের কাজটা কি বন্ধ নাকি? না ভাই কাজ চলতেছে, আমার একটু ডিভাইসটা গরম হইতেছিল যে ওই কারণে ওইটার পরীক্ষা নিরীক্ষা চলতেছে এখন, ওইটা আমি আপনাদেরকে দেখাবো চার্জারটা। ইন্দি ফেলাই দেবে, ইন্দি ফেলাই দে, 5 বিকে ফেলাই দে, গরম বুঝে ফেলাই দে, গরম বুঝে ঢুকে দে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন, ভাই আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। তো আমি কাজটা করতেছি সেটা বড় কথা না, আপনাদেরকে দেখাইতে পারতেছি সেটা হচ্ছে যে আমার জন্য অনেক বড় কিছু। আমি একটা উদাহরণ আপনাদেরকে বারবার বলি যে আমি যে কাজটা করতেছি সেটা বড় না, আপনারাও কাজটা ট্রাই করে দেখেন। তো অনেকজনে অনেক প্রশ্নগুলো করেন বিদায় আমি বুঝাই বলতেছি বা জানানোর জন্য চেষ্টা করতেছি বা জানাইও তাদেরকে। আর আপনারা যদি আমাকে প্রশ্নগুলো না করতেন আমি তাইলে জানাইতে পারতাম না ভাই। তো আমার এক ভাইকে আমি দেখানোর জন্য বলছিলাম ভাই, ওনারা আমাকে চাইতেছিল ভাই এটা কিরকম কম্প্রেসার, আজকে ওইটাও দেখাবো, আর কিভাবে আমি 5টা ফিটিং করছি ওইটাও দেখাবো। আপনাদেরকে ডিটেলস সবগুলো বুঝাই বলতে হবে, যেহেতু ভাই কাজ করি সেটা বড় কথা না, কাজ দেখানো হচ্ছে যে আপনাদেরকে বারবার বলি যে একটা কথা, কাজ দেখানো হচ্ছে যে অনেক টাফ ব্যাপার, কাজটা দেখানো হচ্ছে যে অনেক টাফ ব্যাপার। তো এক ভাইয়ে আমাকে বলছেন, আমি আপনাদেরকে দেখাইছি বা বুঝাই বলছি বা দেখানোর জন্য চেষ্টা করছি বা বোঝানোর জন্য চেষ্টা করছি। আপনারা আমাকে সব সময় ফোন করেন, যে এটা আমার জন্য খুবই ভালো লাগে। অনেক ভাই অনেক কথা বলবে, আমার ওই কান এখন আর নাই, আমি কাজের মধ্যে যেটা লক্ষ্য করি ওইটাই কাজটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা ওইটা দেখাই। তো এটার কারণে আমি বারবার বলি যে একই কথা।
তো আপনাদেরকে আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করলাম বা দেখাইছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজটা করছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি রেজাল্টটা বাইর করছি। তাইলে আমি আজকে 72 ঘন্টা পরে যখন চালাইতে যাচ্ছি, এটা 70 ঘন্টা বা 72 ঘন্টা পরে যখন চলতেছে, এটা খুবই রেজাল্ট ভালো পাই কিনা সেটা দেখতে হবে। আমি যে টাঙ্গিতে ভরে রাখছি, তাহলে ওই টাঙ্গির মধ্যে গ্যাসগুলো আছে কিনা এটা তো আমি দেখতেছি না, এটা তো বন্ধ অবস্থায় আছে। ওই কারণে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি। তাহলে আমি 4-5 মাস যদি ফেলেও রাখি বোতলটা, তাহলে আমার গ্যাসটা চুলাটা জ্বলবে। যেমন সিলিন্ডার না, মানুষের নিলে অনেকদিন পরে থাকে, তো এরপরে সিলিন্ডার থেকে যখন লাইট ইয়াটা জ্বালাই, চুলাটা জ্বালাই, জ্বলে। ওইটা আমার এতদিন পরীক্ষা চলছিল। কয়েকটা ভাই আমার থেকে জিজ্ঞেস করছিলেন, ভাই আপনার এতদিন কি পরীক্ষা করছেন, আপনার তো চুলা জ্বলতেছে। আমি যে গ্যাসটা স্টক করলাম টাঙ্গির মধ্যে, ওই যে টাঙ্গির মধ্যে গ্যাসগুলো যে আছে কিনা আমি তো দেখতেছি না। এটা তো টাঙ্গি তো বন্ধ, চতুর্দিকে তো বন্ধ। গ্যাস করলে না সুত্তর একটা আওয়াজ হচ্ছে, এটা পাচ্ছি যে না। এখন গ্যাসটা কি চুলা জ্বলবে কিনা সেটার পরীক্ষা নিরীক্ষা চলতেছিল যে 3 দিন 4 দিন। আজকে 72 ঘন্টা পরে যখন জ্বলবে, তাহলে আমি সাকসেসফুল। আমার গ্যাসটা করতেছে বা আমার গ্যাসটা যেটা আমি উৎপাদন করতেছি এটা জ্বলবে যে, সেটা কনফার্ম, 100তে 100 কনফার্ম। যেহেতু 72 ঘন্টা মানে এটা অনেক ঘন্টা। তো আমি তারপরে আমার গ্যাস এখানে স্টক থাকবে। আমি আরো 10-15 দিন পরে বা সপ্তাহ 10 দিন পর আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি কাজগুলা করে আপনাদেরকে বুঝাই বলবো যে ভাই জ্বলতেছে কিনা সেটা একটু দেখেন। তো ওইরকম হচ্ছে একটা উদাহরণ, একটা জিনিস। আপনারা কাজ করানো বড় কথা না ভাই, আমি বারবার বলি আপনাদেরকে, কাজ দেখানো হচ্ছে তো অনেক টাফ ব্যাপার। কাজটা বুঝাই দেওয়ানো মানুষকে অনেক টাফ ব্যাপার। এটা লক্ষ্য রাখতে হবে, আমি যে কাজটা করব এটা মানুষকে দেখাইতে পারবো কিনা, বা আমি নিজেই পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতে পারবো কিনা, সেটা হচ্ছে অনেক বড় লক্ষ্য জিনিস। তো আমি যে সানকারের কথা বলছি, এই যে আমার সানকার যেটা চলতেছে সেটারে আমি আজকে একটা ভিডিও বানাইতে চাইছিলাম, কিন্তু বানাই নাই। যেহেতু এটা তো অনেকক্ষণ সময় লাগছে ভাই, ওটা বিরক্তজনক লাগছে আমার। আজকে ডিলটা করতে আমার অনেক সময় লাগছে, সেজন্য। তো আমি আরেকটা লাইট যখন ফিটিং করবো আপনাদেরকে দেখাবো। এমনি এখন জাস্ট এটা সানকার যে বানাইছে, এটা লাইটের আলোটা দেখবেন, তারপর এই ইয়াটা দেখবেন, তারপর দ্বিতীয় প্রজেক্টের মধ্যে যখন কাজটা করব, ওইগুলা যখন ফিটিং দিব আপনাদেরকে দেখাই দিব। তো অনেক ভাই আমাকে বলতেছেন, ভাই আমাকে একটা বানাই দিয়েন। ভাই আপনারা আসি দেখে নিয়ে যেতে হবে আমার জিনিসগুলো। আমি ভিডিওতে দেখাচ্ছি সেটা বড় কথা না, আপনার লাইটের আলো কি আমার যে প্রয়োজনে লাগতেছে ওই প্রয়োজনে আমি দিতে পারতেছি কিনা এটা আপনারা দেখে নিয়ে যেতে হবে। আপনাদের কাজে লাগতেছে কিনা ওইটা দেখতে হবে। এটা প্রচন্ড আলো। আমার ফোন আসে গেছে। তো আবারও আমি পিছনে আসতেছি, আমার একটা কল আসে গেছিল ওই কারণে। তো আপনারা দেখতেছেন অলরেডি আমার কাজগুলা বা বুঝাই বলতেছি। তো আমার সানকারটা একটু দেখাই আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে। এই দেখেন, এটা সানকারটা যে জ্বলতেছে সেটা একটু দেখাই আমি। এটা পুরোটা একটা সিলভার বডি সানকারটা। আমি একটু লাইটটা অফ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এই দেখেন, অনেক ভাই প্রশ্নগুলা করেন যে সেজন্য দেখানোর উদ্দেশ্যটা। এটা হচ্ছে আমার লাইটটা, এই জিনিসটা হচ্ছে আমার লাইট। এখানে আমি আরেকটা লাইট বসানোর পরে আপনাদেরকে দেখাবো। তো এই লাইটটা দেখতেছেন অলরেডি, এটা আলোটা একটু দেখেন, এটা আনাচে কানাচে সব আলো দেখা যাচ্ছে। দেখেন একটা বাল্বে কত আলো দিচ্ছে দেখেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একদম ক্লিয়ার ভাবে আমার জিনিসগুলা দেখা যাচ্ছে। তো আরেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন, ভাই ওয়ার্লিং করছেন কিভাবে একটু বুঝাই বলিয়ে। তো আমি ওই জিনিসটা দেখাইতে আসতেছি। দেখেন, এটা আমার প্রায় 20 ইঞ্চি একটা পাইপ নিয়েছিলাম। আমি প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, এটা একটা 20 ইঞ্চি পাইপ ছিল। এই পাইপটা হচ্ছে প্রায় 20 ইঞ্চির কাছাকাছি। তো এটা একদম ফুরা পর্যন্ত আমি এখানে একটা ছিদ্র করছি। তো দেখাই আমি ছিদ্রটা কোন জায়গায় করছি। অনেক ভাই আবার প্রশ্নটা করতে পারেন, ভাই এটা কি গ্যাস ওয়ার্লিং দিয়ে করছেন নাকি হাতে করছেন। এই জায়গাটার মধ্যে আমি ছিদ্রটা করে এই পাইপটা ঢুকাই দিছি, 3-4 একটা পাইপ। তো 3-4 পাইপ যে ঢুকাইছি সেটা প্রমাণ কি অনেক ভাই আবার বলতেছেন, আমাকে অনেক ভাই বলতেছেন যে এটা দেখানোর জন্য। তো দেখেন, এই দেখেন, এটা গ্যাস ওয়ার্লিং দিয়ে করাইছি। এটা আমার প্রায় 500 টাকা মতো খরচ হয়েছে। আমার গাড়ি ভাড়া লাগে নাই, আমি হাঁটে গেছিলাম, আমার বাসা থেকে কাছে আছে, তো এই কারণে। তো আপনারা যদি করেন, যদি দূরে হয় তাহলে গাড়ি ভাড়াটা খরচ হিসেব করতে হবে আপনাদের।
তাইলে আপনাদের যত খরচ হবে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো আমাকে নানা রকমের প্রশ্ন যখন করেন, ও আরেক ভাই জিজ্ঞেস করছেন এই কম্প্রেসরটা কি হয় ভাই, একে একে কম্প্রেসরটা দেখেন, দেখতেছেন কম্প্রেসরটা দেখেন, আমি দূর থেকে একটু দেখাই আপনাদেরকে। তো আপনারা দেখেন যে ক্লিয়ার ভাবে আমার ভিডিওতে দেখা যাচ্ছে কম্প্রেসরটা, ওই আমার লাইটিং এর কারণে দেখা যাচ্ছে যে ভিডিওতে, নাইলে দেখা যাইতো না কম্প্রেসরটা। তো আমি যে দেখাচ্ছি আমার যতটুকু সামর্থ্য আছে আমি দেখাচ্ছি, আপনাদেরকে বুঝাই বলতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। তাইলে দেখছেন দুইটা গ্যাসের বোতল, ওইটা আমি আজকে আসার পর একটু গ্যাসটা ছাড়ে দিয়েছিলাম, তো এখন এটা থেকে জ্বালাবো। তো আপনারা দেখতে পাবেন অলরেডি আমার 5টা ফিটিং করানো আছে, সোলার 5টা ফিটিং করানো আছে। তো আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিতেছি, আপনারাও আমাকে যতটুকু পারতেছেন উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন বা বুঝাই বলারও চেষ্টা করতেছেন। তো আমি আজকে একটু দেখাই আপনাদেরকে আমি কিভাবে সোলার বার্নারটা ফিটিং করতেছি বা কিভাবে কাজটা করতেছি সেটা। অনেক ভাই আমাকে দেখতেছে বলতেছেন, এই আমি একটা কাঠ নিলাম, এই দেখেন এইভাবে বসাইছি, বসানোর পরে এই 5টা দেখেন, এটা সিকুন 5 একটা, আপনারা ভিডিওতে দেখতেছেন এটা সিকুন 5, এই দেখেন আমি ঢুকাই দিতেছি। অনেক ভাই বলেন যে সেজন্য এটা দেখানোর উদ্দেশ্য করে ঢুকাচ্ছি। তো আমি করার পরে যে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার টাফ ব্যাপার না। এই দেখেন আমি গ্যাসটা যে ছাড়তেছি, অনেক ভাই জিজ্ঞেস করছেন কিভাবে ছাড়েন একটু দেখাই। এই দেখেন আমি গ্যাসের চাবিটা ছাড়তেছি, এই দেখেন এখন আমার গ্যাস যেটা জমানো ছিল এটা অলরেডি জ্বলতেছে বার্নার মধ্যে, অলরেডি আমার চুলাটা জ্বলতেছে। এখন আমি কোনো গ্যাস নতুন করি নাই বা নতুন কোনো গ্যাস দিই নাই, আপনারা দেখতেছেন যে এটা আমার আগে জমানো ছিল যে ওই গ্যাসগুলো এখন জ্বলতেছে যে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। তাইলে আমি একটু লাইটটা অফ করি, আপনারা গ্যাসের যে জ্বলতেছে সেটা একটু দেখেন, আমি আলোটা কমাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেছেন অলরেডি আবার চুলাটা জ্বলতেছে কিনা আপনারা বলবেন, কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। এটা অলরেডি 72 ঘন্টা পরে জ্বলতেছে যে চুলাটা, এটা কিন্তু 72 ঘন্টা পরে জ্বলতেছে যে ওই চুলাটা গ্যাসটা দিয়ে। আমি একটু হালকা আপনাদেরকে বাড়াই দেখাই, এই দেখেন পারতেছি কিনা দেখেন, আপনারা বলিয়েন আমাকে ভিডিওতে, দেখতেছেন এই দেখেন। আর অনেক ভাই আমাকে বলছেন এটাতে কি শব্দ হয় কিনা, এই দেখেন শুনেন শব্দটা হচ্ছে কিনা। আমি মাইক্রোফোন কিন্তু কাছে নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, দেখেন গ্যাসে যেরকম শব্দ হয় ওই শব্দটা হচ্ছে, অলরেডি ওই শব্দটা পাচ্ছেন আপনারা, আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এই মাইক্রোফোন দেখেন আমি একদম কাছে নিয়ে যাই, চুলার কাছে নিয়ে যাই, মাইক্রোফোনের শব্দটা শোনাচ্ছি, মাইক্রোফোনের শব্দটা শুনেন আপনারা। তো নানা রকমের মানুষের প্রশ্নগুলো করতেছেন, নানা রকমের আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যদি বড় আকারে প্রজেক্টটা করি, আমি বড় আকারে আপনাদেরকে জ্বালাই দেখাইতে পারবো বা বড় আকারে বুঝাই বলতে পারবো যে এই জিনিসটা এভাবে জ্বলতেছে। তো দেখেন আমি 72 ঘন্টা পরে যে আমার গ্যাসগুলো স্টক ছিল ওইগুলো সুন্দর জ্বলতেছে কিনা এটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এটা কিন্তু 72 ঘন্টার পরে আমার গ্যাসগুলো জমানো ছিল যেগুলো জ্বলতেছে যে, এখানে আমি কোনো কাজ চুরি করি নাই আর কোনো পেক ভিডিও বানাই না। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি লাইটটা উপরের লাইটটা বন্ধ করে দিলাম, যে আমি উপরের লাইটটা অফ করছি যে শুধু দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে। তো আমার যত গ্যাস কমবে তত আস্তে আস্তে আলো কমতে থাকবে। তো অনেক ভাই আমাকে কালারের কথা জিজ্ঞেস করছেন, দেখেন আমার কালারটা ঠিক আছে কিনা, গ্যাসের কালারের মতো আছে কিনা। আমি যে উৎপাদন করতেছি সেটা বড় কথা না, গ্যাসের কালারটা ঠিক আছে কিনা দেখেন। এটা বাইরে থেকে আলো আসে, বাতাস আসতেছে যে সেজন্য একটু ধাক্কাইতেছে যে আগুনটা। তো অনেকজনে অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করেন, আমিও যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, আমিও বুঝাই বলার চেষ্টা করতেছি, আপনারাও আমাকে বলতেছেন। তো আমি যে আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা সেটা আপনারা আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে, দেখেন গ্যাসটা শেষ যে সেজন্য বন্ধ হয়ে যাচ্ছে চুলাটা, আমার গ্যাসটা শেষ হয়ে গেছিল যে ওই কারণে চুলাটা বন্ধ হয়ে গেছে। 72 ঘন্টা পরে আমি হালকা গ্যাস রাখছিলাম যেটা,
শুধু দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো দেখলাম যে না জ্বলতেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন। তো আমি আরেকটু লাইটটা আপনাদেরকে দেখাই। আবার অনেক ভাই বলবে ভাই পুরো লাইটটা তো দেখান নাই। এই দেখেন আমার পুরো এই সিলভারের, এটা সিলভার, পুরোটা সিলভার। এই দেখেন আমি একটু লাইট কমাই দিছি, এখন একটু দেখাই। আমি এটা আমি তার দিয়ে বাঁধে দিছি। দেখেন এটা পুরোটা একটা সিলভারের জিনিস, এটা একটা পুরোটা সিলভার। এই দেখেন, তারপর দেখেন যে আমার লাইটটা আমি কোন জায়গায় ফিটিং করছি সেটা একটু দেখেন। অনেক ভাই আবার জিজ্ঞেস করবেন, ওই কারণে দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য। তো এই জায়গার মধ্যে যখন লাইটটা ফিটিং করবো আমি 2-1 দিন পরে আপনাদেরকে দেখাবো। ওইখানে পেস ইউজ করছি, পেস ইউজ করার পর আমি তখন জ্বালাইছিলাম, এটা প্রচন্ড গরম হচ্ছে। মানে এর গরম হয় কিনা এটা আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে কয়টা লাইট দেওয়া যাবে সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করছিলাম আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো আমি আবারও লাইটটা জ্বালাই, একটু আপনারা দেখেন ভিডিওর মধ্যে। গরম হচ্ছে, কিন্তু প্রচন্ড গরম হচ্ছে। তো আপনাদেরকে উদাহরণটা দেওয়ার জন্য বা আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে কেন আমার এই জিনিসটা গরম কতটুকু হয় সেটা। তো এখানে আপনার 2টা লাইট ইউজ করা যাবে না, যেহেতু গরম হচ্ছে। ওই কারণে সানকারটা আমি জ্বালাইছি যে প্রায় 40-45 মিনিট বা 1-1.5 ঘন্টা হবে এটা ট্রাই চলতেছে, কিন্তু প্রচন্ড গরম হচ্ছে হিক্সিনটা। তো যদি 2টা দেওয়া হয় তাহলে এখানে লাইট দিলে 2টা আপনার ফ্যান দিতে হবে, গরমটা কাটার জন্য এখানে ফ্যান দিতে হবে। আমার দেখতেছি যে এটা ধরা যাচ্ছে না, গরম হচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে। তো যদি আমি এখানে 2টা লাইট ইউজ করি তাহলে আমার এখানে ফ্যান ইউজ করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, ভাই নিত্য নতুন ভিডিও দেখাইতেছেন না। এটা একদম নিত্য নতুন ভিডিও। আপনারা এখন যে সানকারটা দেখতেছেন এটা হচ্ছে আমার নিত্য নতুন ভিডিও। এই সানকারটা বানানো হয়েছে, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। দেখেন আমার লাইটটা কাঁপতেছে, দেখেন এখন কাছের থেকে দেখাইলে কাঁপবে না। তো অলরেডি আমি টাঙ্গিটাও দেখাইছি, অনেক ভাই আমার টাঙ্গিটা দেখতে চাইছেন, ওইটাও দেখাইলাম। তারপর আপনাদেরকে জ্বালাইও দেখাইলাম, কিভাবে ওয়ার্লিং করছি এটাও দেখাইছি। এই জায়গায় ওয়ার্লিংটা করছি আমি 5-এর মধ্যে শুধু। তো সবগুলা যতটুকু পারতেছি আমি দেখানোর চেষ্টা করছি বা বুঝাই বলার চেষ্টা করছি। তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন, আমি যে নাম্বারটা বলি ওইটাতেও জানতে পারবেন। তো প্র্যাকটিক্যালে যেহেতু আমি কাজগুলা করি, প্র্যাকটিক্যালে বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো আরেকবার জিজ্ঞেস করছেন ভাই আপনি কি সিলিন্ডার বড়গুলা নেবেন কিনা। হ্যাঁ আমি সিলিন্ডার নিব, ওইটাতে আমি আগে ইয়াটা নিতে হবে, নজল, যেটা নজল বলে ওইটা নজলটা নেওয়ার পরে আপনাদেরকে দেখাইতে পারবো ভিডিওতে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন বিদায়, ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা। তারপর দেখেন আমি এখানে একটা বল টিপ ইউজ করছি, দেখেন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন এটা কি সার্কেলের বল টিপ না। হ্যাঁ সার্কেলের বল টিপটা আমি ইউজ করছি। বা তো ওই কারণে এটা বুঝাই বলার জন্য দেখেন এখানে বল টিপ দিচ্ছি যে আমি কেন আমি ফার্ম দিই, ওই কারণে অনেক টাইমের মধ্যে আমার এখানে ফার্ম দিতে হয়, ওই কারণে আমি এই জিনিসটা ইউজ করছি। বুঝাই বলতেছি যে ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা ফিটিং করার সময় দেখাই নাই। তো অনেক ভাই বলছেন, ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা। তো আরেক ভাই বলছেন যে বল টিপটা কিসের মধ্যে ফিটিং করছেন এটা একটু দেখাইয়েন। আমি চেষ্টা করতেছি এটা দেখানোর জন্য বা বুঝাই বলার জন্য। দেখেন আমি কিসের মধ্যে ফিটিং করছি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে। অনেক ভাই জিজ্ঞেস করেন যে সেজন্য এটা খুলে দেখাচ্ছি, যে বারবার আমাকে সবাই জিজ্ঞেস করেন, ওই কারণে আমি এটা খোলার উদ্দেশ্য করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি একটা এখানে প্লাস্টিকের সকেট নিছি, এই প্লাস্টিকের সকেটটা আমি নিছি, নেওয়ার পর আমি ছিদ্র করছি, ছিদ্র করার পরে 2 সাইডে 2টা রাবার ইউজ করছি। তো আপনারা বলছেন ওই কারণে আমি দেখানোর জন্য। তো দেখতেছেন যে এটা রাবার ইউজ করছি আমি 2 সাইডে 2টা টায়ার কাটা, টিপ কাটা, টায়ার না সরি টিপ কাটা এটা। এই দেখেন টিপগুলা কাটা এখানেও দিছি, এদিক দিয়ে ভিতরেও দিছি।
অনেক ভাই বলতেছেন যে ওই কারণে আমি দেখানোর জন্য। এটা হচ্ছে একটা প্লাস্টিকের সকেট, পাইপের মধ্যে বন্ধ করে যে ওই সকেট গুলা। তারপর এখানে একটা দেখেন পাইপের মধ্যে কিভাবে ইউজ করছি। অনেক ভাই জিজ্ঞেস করতেছেন, আমি বারবার দেখানো তো সম্ভব না, আজকে লাস্ট ভিডিও এটা এই কাজের, ওই কারণেই এটা দেখানোর উদ্দেশ্যটা। এই জায়গার মধ্যে এটা থাকে। তো আমি যখন এদিকে পাম্প প্রয়োগ করি বা বাতাস প্রয়োগ করি, এদিক থেকে আর ভারী আসতে পারে না, নাহলে তো বাইরে আসি যাবে। আমার এই চাবিটা বন্ধ থাকলে, তো এদিক দিয়ে বাইরে চলে আসবে। ওই কারণে এটা আমি প্রয়োগ করছি এই জিনিসটা। বল টিপে ইউজ করছিলাম, আপনারা দেখতেছেন অলরেডি। তো আমি যতটুকু আপনাদেরকে পারলাম বা বুঝাই বললাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি বুঝাইছি আপনাদেরকে। আপনারা যারা বুঝছেন তারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন এই 2-3 দিন যাবত বা 5-6 দিন যাবত, কেমনে ফিটিং করছি, কিভাবে ফিটিং করছি, ওটা দেখাই নাই যে সেজন্য। তো আজকে দেখাইলাম। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যেমন নিত্য নতুন ভিডিওগুলো পাইতে পারেন। তারপর বেল আইকনটা অন করে রাখবেন। তো কালকে নিয়ে আসবো আপনাদের জন্য কিছু নিত্য নতুন ভিডিও, যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদের জন্য। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।